ওকে, এখন এখানে খেয়াল করো। এখানে সাইন ইনভার্স। এখন এখানে খেয়াল করো। তো এখন এখানে এই যে এই টু আর এই যে সাইন এক্স কজ এক্স, এটা মিলে কি হবে বলো তো? এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে সাইন এবং এই তোমার কজের সাথে যে কোণটা মেইন এই সূত্রে, তো ওইটাকে যখন আমরা সাইন টু এক্স লিখতেছি তখন সাইন এবং কজের কোণটা কি দ্বিগুণ হয়ে যাইতেছে। এটা এই বুঝছো এটা? তো হুম। এখন এখানে কি হবে, রুট এ বি সাইন টু ইন্টু এক্স বাই টু হবে না? তার মানে আমরা এটাকে একবারে সাইন এক্স লিখতে পারি। এই লাইনটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা। আর নিচে কজ স্কোয়ার এক্স, আচ্ছা এখানে বেশ কয়েকটা সূত্র আসলে লাগতেছে। এগুলো ত্রিকোণমিতি পড়ানো হয় নাই, তো এগুলো লিখে নাও। এটা আছে ওয়ান প্লাস কস টু এক্স মানে টু কজ স্কোয়ার এক্স। এটা আছে ওয়ান প্লাস কস টু এক্স মানে টু কজ স্কোয়ার এক্স। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওয়ান মাইনাস সাইন, সরি এটা না, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস টু এক্স সমান হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স। লিখে নিছি এগুলো? হ্যাঁ। ওকে, এখন এখানে আসলে এত সূত্র, এই যে এখন এখানে খেয়াল করো, আমরা এখানে সূত্রে অ্যাপ্লাই করার জন্য টু কজ স্কোয়ার এক্স বাই টু দিব, আর একটা যে এক্সট্রা দুই গুণ আকারে লিখছি সেটা এখানে ভাগ করে দিব। এগুলো একটু এগুলো একটু ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, এখন এইখানে তোমার সেম ভাবে টু সাইন স্কোয়ার এক্স বাই টু সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে যে দুই দিলাম, এখানে একটু এটা দুই ভাগ করে দিব। এই লাইনগুলো কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এখানে খেয়াল করো, এই যে তোমার উপরে কোনো চেঞ্জ হচ্ছে না। এই যে ফার্স্ট পেপারের চ্যাপ্টার সেভেন, এটা হচ্ছে শুধু হচ্ছে ত্রিকোণমিতি, আর এটা আছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার সেভেন, ইনভার্স ত্রিকোণমিতি। সো এই দুইটা চ্যাপ্টার মিনিমাম তিন থেকে চারবার শেষ করবা, না হলে কিন্তু এখান থেকে সিকুয়েন্সার করতে পারবা না। সো এখানে কি কি করা লাগে এগুলো কিন্তু ফিক্সড, তুমি অন্য ওয়েতে গেলে ম্যাথ জীবনেও মিলাইতে পারবা না। সো এটা অলমোস্ট মুখস্থই করা লাগে। আর যেমন আমরা এর আগে যেগুলো ম্যাথ করলাম এইগুলো তোমার তো মুখস্থ করার দরকার নেই, কখন কার ইনভার্স নিয়ে আসতে হবে তুমি দেখলেই বুঝবা। বাট এখন যেগুলো করতেছি এগুলো কিন্তু প্রমাণ। সো এই প্রমাণে কিন্তু অল্টারনেটিভ ওয়েতে যাওয়া যাবে না, তাহলে ম্যাথ মিলবে না। ওকে, সো এখন এখানে খেয়াল করো, আচ্ছা টু কজ স্কোয়ার এক্স, এটা সূত্র কি? ওয়ান প্লাস কস টু এক্স না? হুম। ওকে, এখন খেয়াল করো, এই যে তোমার কজ স্কোয়ারের মধ্যে যে কোণটা আছে কস টু এক্স এ গিয়ে সেটা দ্বিগুণ হয়ে যায়, তো এখানে কি হবে বলো তো? কস এক্স বাই টু ইন্টু টু, এটা হবে। আর নিচেরটা তো সেম, ওয়ান মাইনাস কস এক্স বাই টু ইন্টু টু। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে,
তো এখন আবারও এই যে বলতেছি এগুলা একদম সাথে সাথে নোট করে ফেলবা, এবং কোথায় কি চেঞ্জ হচ্ছে বা যেগুলো তোমার পরবর্তীতে বুঝতে সমস্যা হইতে পারে ওগুলা মার্ক করে এখানে কি কি করছি ওগুলা সাইডে বাংলা ভাষায় লিখে রাখতে পারো। না হলে এগুলো পরে রিভিশন দেওয়ার সময় কিন্তু মনে পড়বে না কিন্তু। ওকে। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো এটা কি হচ্ছে। এই যে তোমার পরীক্ষার খাতায় এই লাইনটা লেখার কোনো দরকার নাই, এটা আমি জাস্ট বোঝার জন্য লিখলাম। তুমি এখানে একবারে প্রজেক্টস লিখে দিবা, আর এইখানে একবারে কজেক্স লিখে দিবা। এই লাইন লেখার কোনো দরকারই নেই। আচ্ছা, এখন আমরা এখানে একটা লাইন স্কিপ করবো আবারও। এখানে লাইন স্কিপ না করতে পারলে মানে ম্যাথ কিন্তু অনেক বড় হয়ে যাবে আসলে। দেখো এখানে তুমি যদি গুণ করো b/2 আছে, a/2 আছে। আর তুমি যদি এখান থেকে কজেক্স তুমি যদি কমন নাও, এইখানে কি আসবে? কজেক্স কমন নিলে b/2 -a/2 এরকম আসবে না? হুম। আচ্ছা, এখন একবার এখান থেকে দুই একবার কমন নিয়ে লেখো, b-a। এগুলো আশা করি বুঝতেছো। এখন এই লসাগু করো। নিচে তুমি যদি লসাগু করো, এইখানে তোমার থাকতেছে কি b+a, মানে b+a। আর এইখানে কি হবে? এইখানে হবে b-a * cos x। আর এই সবার নিচেই কিন্তু দুই আছে, দেখো সবার নিচেই দুই। সো এই দুই উপরে গিয়ে গুণ হবে। বুঝছো এটা লাইন? হ্যাঁ, বুঝছি। সো এটাই হচ্ছে যে আমাদের ফাইনাল অ্যান্সার। সো এইখানে কিন্তু বেশ কয়েকটা লাইন স্কিপ করতে হবে এবং এগুলা করা শিখতে হবে। সো আমরা এখন পর্যন্ত যদি ক্যালকুলাস শিখি নাই, ক্যালকুলাসে গেলে আমরা দেখবো যে একবার 5-6টা করে লাইন স্কিপ করা যায়, মানে তুমি যদি বুঝো। ওকে, এটা কয় নাম্বার গেল? দুই। 3 নাম্বার তো বোর্ডে আসছে। এখানে এখানে কোথা থেকে শুরু ধরো? আচ্ছা ধরো, হ্যাঁ এখন এটা খেয়াল করো। 2 tan inverse এত, tan inverse এত, এই ম্যাথটা কি আদৌ ইম্পর্টেন্ট? না, এটা লাগবে না, এটা বাদ। না না, সরি, এটা তো আসছেই। তো এত বড় ম্যাথ কি আসা ঠিক হয়েছে বোর্ডে? এগুলো তো মিলাইতে গেলেই তো। আচ্ছা, যশোর বোর্ডে আসছে। যশোর বোর্ড যদিও সবসময় উঙ্গাবুঙ্গ প্রশ্ন করে, এই যশোর বোর্ডে এসে সেটা ঝামেলা। না, এটা আমরা নেক্সট দিন করব, কারণ এত বড় ম্যাথ দেখানোর সময় নেই। আর কালকে আমার এক্সাম আছে, তো এক্সাম বলতে আমার ফাইনাল এক্সাম চলতেছে। তো আজকে আমরা যেগুলো ছোট ছোট ম্যাথ ওগুলো করি, এটা নেক্সট দিন করব। 3, 4, আচ্ছা 4, 5 থেকে
হ্যাঁ, 4 5 মোটামুটি ছোট আছে, এগুলো আমরা করি। আচ্ছা দেখো, এই ম্যাথটা উঠাই, টেন ইনভার্স √2 + 1 tan আলফা। ওকে, এটা সমান দেখাইতে বলছে। আচ্ছা, এখন তুমি এইখানে ধরো যে তুমি কিছুই জানো না, তো এখন তোমার প্রমাণ জানা লাগবে না, এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করা লাগবে বলো তো? এটার তোমার তোমার প্রমাণ পারা লাগবে না, বাট এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করা লাগবে সেটা তো পারা উচিত। এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করবে বলো? tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই সূত্র। হ্যাঁ, সো এটা অ্যাপ্লাই করো, এটা অ্যাপ্লাই করো, দেখবা যে ম্যাথ মিলে গেছে। সো এই পুরোটাই হচ্ছে এক্স, এই পুরোটাই হচ্ছে ওয়াই। সো ওকে, সো এটা হচ্ছে আমাদের সূত্র, x - y / 1 + xy। আচ্ছা, তো এখন এইখানে তুমি যদি ট্যান আলফা যদি তুমি কমন নাও উপরে, এটা কি হবে? √2 + 1 - √2 + 1, তার মানে √2 বাদ 1 + 1 মিলে 2। আচ্ছা, আর এটা কি হচ্ছে? tan² আলফা 2 - 1। এইটা হচ্ছে, এটা বুঝছো যে এখানে এটা হয়েছে? তুমি এখানে কি হবে? ট্যান আলফা মিলে tan আলফা², tan² আলফা। আর এখানে a² - b² সূত্র √2 + 1 √2 - 1, a² + b² সূত্র দাও, এটা কি হবে? 2 - 1। এলেনটা বুঝছো? হুম। হুম, বুঝছি। ওকে, সো এটা হচ্ছে 2 tan আলফা / 1 + tan² আলফা। এই যে এটা ডিরেক্ট সূত্র, এটা হচ্ছে ডিরেক্ট sin 2 আলফা সূত্র। সো এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে আসছে। এই যে sin 2 থিটা সমান 2 tan θ / 1 + tan²θ। তো তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে sin 2 θ বা 2 আলফা। ওকে, আচ্ছা 5 নম্বর ম্যাথটা খেয়াল করো, tan ইনভার্স, কালারটা, tan ইনভার্স 1/√2 tan 2a, আর এখানে tan ইনভার্স cot a, tan ইনভার্স cot³ a। ওকে। হুম হুম হুম, হুম। আচ্ছা, তো এইখানে tan ইনভার্স cot a tan³ তো, আচ্ছা, তো আমাদের তো এই যে তোমার ফার্স্টটাতে তো সূত্র সূত্র অ্যাপ্লাই করার ওইরকম কিছু নাই, আমরা সেকেন্ড দুইটার মধ্যে x + y এর সূত্রটা অ্যাপ্লাই করব। তো এইখানে হচ্ছে তোমার tan ইনভার্স 1/√2 tan 2। এখানে কি 1/√2 আছে? আর আমি
আমি এটা কই থেকে প্রশ্ন তুললাম? এটা তো হাফ। ওয়েট, এইখানে হচ্ছে √2 তো নাই, শুধুমাত্র 1/2 জানে। ওকে, তো এইটা আমাদের যেমন আছে তেমনই থাক। আর এইটার মধ্যে সূত্র দিলে কি হবে? এক্স প্লাস ওয়াই, 1 - XY দিলে cot 4 হয়ে যাবে। ওকে, এখন এইখানে আমরা কিছু সূত্র অ্যাপ্লাই করব। এখানে cot A, এইখান থেকে তুমি যদি কমন নাও, এখানে কি কি আসবে? cot² A। আর নিচেরটাকে কি লেখা যায় বলো তো? এই যে তোমার নিচেরটাকে, এটাকে একটু 1 x⁴ এর সাথে একটু কম্পেয়ার করো। আমরা এখান থেকে কি লিখতে পারি? 1 + x² ইন্টু 1 -1 - x²। ওকে, তো এটাকেও আমরা সেম ভাবে এখানে লিখতে পারবো। 1 + cot², 1 - cot²। তাহলে এটা হচ্ছে tan−1/2 tan A। আর এইখানে থাকতেছে tan−1। এইখানে তো বাদ যাবে একটা একটা, সো 1 - cot²। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝছো। আচ্ছা, তো ফাইনাল অ্যান্সারে 0 নিয়ে আসতে বলছে। সো আমরা তো এইখানে হাফ ট্যান এটাকে কোনো ধরনের চেঞ্জ করতে পারতেছি না। এটাকে এই অবস্থাতেই রেখে দেই। ওকে, এখন এইখানে আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি, এখানে মূলত আসে 1/tan A। কটের সমান হচ্ছে 1/tan A। আর এখানে কি লেখা যায়? 1/tan²A। ওকে, দেন এইখানেও এটা ঠিক থাকবে, হাফ ট্যান এ। আর এইখানে আমরা লিখতে পারবো, এখানে কি লেখা যায়? এখন এখন এখানে খেয়াল করো, 1/tan A। আর নিচে যে তোমার tan² যে তোমার লসাগু আকারে আছে, এটা যাবে উপরে। আর তোমার নিচে tan² আছে, এটা তো এই জায়গায় হচ্ছে না। আছে, দাঁড়াও, এটা একটু ভালোভাবে লিখে নিই এটা। তো দেখো, এইখানে আমরা 1/tan এটা লিখলাম। আর এর যে তোমার লসাগুর যে হরটা হবে, এটা যাবে উপরে গুণ হয়। আর এইখানে তোমার এই কি থাকতেছে? tan² -1, মানে লসাগু করার পরে যেটা থাকবে ওইটা তো নিচেই থাকবে। এই লাইনটা আশা করি বুঝছো। ওকে, দেন এইখান থেকে লেখা যায় উপরে tan A/2। আর এইখানে হচ্ছে তোমার tan²। দেখো, নিচে একটা tan A, উপরে tan A, এটা বাদ যাবে। tan²A-1। এখন এখানে আমাদের আরো একটা সূত্র আসবে। এই সূত্রটা লিখে রাখো, এটা হচ্ছে tan2A সমান 2tan A, নিচে হচ্ছে 1 - tan²A। এখন আমরা এই পার্টটুকুকে
এই সূত্রের ফরম্যাটে নিয়ে আসবো। এখানে আছে হাফ টেন এ। এখন দেখো, এখানে যে তোমার একটা উপরে দুই আছে, ওই দুইটা প্রথমে নিয়ে আসবো। আচ্ছা, তুমি আগে সূত্রটা লেখো, তারপরে যা যা চেঞ্জ করা লাগে ওই হিসাবে চেঞ্জ করে। এখন এখানে কি কি এখানে চেঞ্জ করছি বলো তো? দুই দ্বারা গুণ করছি, সো একটা দুই দ্বারা ভাগ করে দাও। আর এখন দেখো, এখানে টেন স্কোয়ার মাইনাস ওয়ান ছিল, সো আমরা ওয়ান মাইনাস টেন স্কোয়ার লিখছি সূত্র মিলানোর জন্য। ওই জন্য সামনে একটা মাইনাসও আসবে। সো এটা এখন তাহলে এখানে কত দ্বারা গুণ করা লাগবে? মাইনাস হাফ দ্বারা, বুঝছো এটা? বুঝছি, কিন্তু ভাইয়া লেখাটা মনে হয় স্লো আসে। আচ্ছা, এই পাওয়ার পয়েন্টে তো স্লো আসার তো কথা না, এটা নেট প্রবলেমের জন্য হয়তো। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো। তো এখন এখানে এটা আসলে এখানে কি হবে? মাইনাস হাফ। এটার এখন আমরা সূত্রটা লিখে দেবো টেন টু এ। এটা বুঝছো? আসলে লেখা লেট, পাওয়ার পয়েন্টে যদি এরকম হয় তাহলে তো সমস্যা হবে। এতদিন তো এটাতেই তো পড়াইলাম, এটাতে তো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, এখন দেখো এইখানে হাফ টেনে আমরা লিখলাম। এরপরে এই যে ট্যান ইনভার্সের ভিতরে যে মাইনাসটা আছে, এটা বাইরে আসবে। এখন এখানে কি হবে? হাফ টেনে হবে না? মাইনাসটা বাইরে আসলে। এই পর্যন্ত কি বুঝছো সবগুলা? বুঝছি। এগুলো প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস না করলে মনে থাকবে না। এখন দেখো হাফ ট্যান ইনভার্সে, এবং এখান থেকে সরি, ট্যান ইনভার্স হাফ টেনে এখান থেকে দুইটা সেম, তাহলে ফাইনাল অ্যান্সার কি আসতেছে? জিরো। ওকে। আর আজকে আমরা এই মানে দুইটা ক্লাসে পড়বো। কালকে, কালকে হচ্ছে যে এক্সাম দিয়ে এসে তারপরে বেশি করে পড়বো। কালকে আমার ফিজিক্স এক্সাম তো, ফিজিক্সের এখন অনেক পড়াশোনা বাকি আছে। ওকে, 6 নাম্বারটা এখানে এখানে খেয়াল করো, এটা খুবই সহজ। টেন ইনভার্স, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে। আর এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এখন একটু চিন্তা করো, এটা কার সূত্র, এটা কার সূত্র, এটা কার সূত্র? একটু চিন্তা করে বলো। বলো দেখি, এটা কার সূত্র হইতে পারে? এইটা তো হচ্ছে
tan inverse x হুম। প্লাস tan inverse y। না না, তোমার উপরে মাইনাস থাকলে এটা তো মাইনাসের সূত্র। হ্যাঁ মাইনাস। তো এখানে এক্স কোনটা? এক্স হচ্ছে বি স্কোয়ার না? ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে সি স্কোয়ার, সরি ইনভার্স হবে। এটা বুঝছো? বুঝছি। ধরো বিয়ে না আসে না। তো এটা হচ্ছে টেন ইনভার্স সি স্কোয়ার। এরপর পরেরটা, এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হচ্ছে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার। বুঝছো? হুম। আচ্ছা, লেখা কি এখনো খুবই স্লো নাকি? হ্যাঁ, কথার সাথে মেলে না তো। আচ্ছা। আচ্ছা, কালকে যখন এই যে মানে পরে যেগুলো পড়াইলাম ওইগুলো থেকে কি সমস্যা হয়েছিল? কালকে তো আগের অ্যাপটাতেই তো না। পড়াইলাম, তো আজকে কেন হচ্ছে? কালকে এই যেটাতে পড়াইলাম আজকে তো ওইটাতেই পড়াচ্ছি। আচ্ছা, এখন এখানে সবগুলা যোগ বিয়োগ করে দেখো, এখানে সবগুলাই বাদ যাবে, জিরো আসে। ওকে, এরপরে পরের ম্যাথটা। আচ্ছা, প্রশ্নটা আগে উঠাই। এখানে টেন ইনভার্স আলফা মাইনাস বিটা ওয়ান প্লাস আলফা বিটা টেন ইনভার্স বিটা মাইনাস গামা। এটাও সেম ম্যাথ আসলে। আচ্ছা, এখন এইখানে একটু একটু চালাকি করতে পারো যদি তোমার আগের ম্যাথটা মনে থাকে। এখন দেখো, এখন এই যে এটাকে একটু বাম দিকে, মানে তোমার ডান দিকে যে অংশটা ওইটাকে বাম দিকে নিয়ে এসে জিরো করে লেখো। সো এটা, এটা কি হবে? এটা হবে, আচ্ছা একবারে যদি মাইনাস যদি কমন নেই, এখানে টেন ইনভার্স আলফা মাইনাস টেন ইনভার্স গামা ইজ ইকুয়াল টু জিরো। না, তোমার আমরা যদি একে বাম দিকে নিয়ে এসে লিখি তাহলে আমাদের এই সমীকরণটা সমান জিরো দেখানো লাগতেছে। তো এটা কার সমীকরণ? এটা তো এখনই পড়লাম, এটা হবে টেন ইনভার্স আলফা মাইনাস টেন ইনভার্স বিটা। এটা কি হবে? টেন ইনভার্স বিটা মাইনাস টেন ইনভার্স গামা মাইনাস টেন ইনভার্স আলফা প্লাস টেন ইনভার্স গামা। এটা বুঝছো? বুঝছি। তো এটা সমান কি হবে? জিরো। সো রাইট হ্যান্ড সাইড। সো এরপরে টেন ইনভার্স কট থ্রি এক্স। আচ্ছা, এরপরে এই যে এই লাইনটা একবারে লিখে, এখানে মাইনাস যদি বাইরে আসে এটা, এটা কি হবে? টেন ইনভার্স কট ফাইভ এক্স। এখন এখান থেকে একবারে রিমুভ করো, এখানে কি হবে বলো তো? tan ইনভার্স 1/3x। না না, টেন ইনভার্স কেন? এখন এই যে দেখো, এখন আবার এই যে ভিতরে এখন তুমি যদি এইভাবে লিখতে যাও যে এখানে টেন ইনভার্স, এখানে ভিতরে টেন দিয়ে এটা কি ওয়ান বাই থ্রি এক্স কি লেখা যাবে? না। এটা কিন্তু ত্রিকোণমিতির কোনো নিয়ম নাই, এটা কিন্তু লেখা যাবে না। সো এইখানে আগে তোমাকে যেটা করতে হবে, আগে এখানে ট্যান ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এখান থেকে কি লিখতে পারবো? এটা আছে ওয়ান বাই টেন থ্রি এক্স, আর এটা টেন ইনভার্স ওয়ান বাই টেন ফাইভ এক্স। এইভাবে লেখা যায় না? So, আমি এগুলো কই থেকে লিখলাম? না না, এখানে, এখানে এইভাবে করে কি আলটিমেটলি লাভ হবে কোনো?
না না, এটা লাভ হবে না। আচ্ছা, এখানে কট থেকে তোমার টেনে নিয়ে গিয়ে কিভাবে লেখা যায় বলো তো? না, আমি যদি তোমার চতুর্ভাগে নিয়ম অ্যাপ্লাই করি, টেন পাই মাইনাস টু, সরি, পাই বাই টু মাইনাস থিটা, এটা সমান যে কট থিটা হয়, এই জিনিসটা তো বুঝো আশা করি। হুম। ওকে, তো আচ্ছা, এই লাইনটা বাদ। এখানে তাহলে কি লেখা যায়? ধরো, এখানে তাহলে লেখা যাচ্ছে, আমি যদি টেন লিখি এখানে কি দেওয়া লাগবে বলো তো? পাই বাই টু মাইনাস থ্রি এক্স, এইটা না? আবার যদি আমি তোমার ভিতরেরটার জন্য লিখি, টেন লিখলে কি হবে? পাই বাই টু মাইনাস ফাইভ এক্স। তাহলে এখানে হচ্ছে টেন টেন বাদ, ইজ ইকুয়াল টু প্লাস টু এক্স। বুঝছো এই পর্যন্ত? হুম, বুঝছি। আচ্ছা, 9 নাম্বার ম্যাথটা সেম। দেখো, কট ইনভার্স টেন টু এক্স প্লাস কট ইনভার্স মাইনাস টেন থ্রি এক্স। এইখানে বোঝাই যাচ্ছে তোমার টেন কে সেম ভাবে তুমি কটের মাধ্যমে চেঞ্জ করে লিখবে। So এখন এখানে কট লিখলে কি হবে? পাই বাই টু মাইনাস টু এক্স, আর এই যে এখানে যে সূত্রের মাইনাস, এটা আগে বাইরে আসবে। এটা কি হবে? পাই বাই টু মাইনাস থ্রি এক্স। তাহলে এখানে থাকতেছে পাই বাই টু মাইনাস টু এক্স মাইনাস পাই বাই টু, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স। তাহলে অ্যান্সার হচ্ছে এক্স। এই দুইটা ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। এই যে বুঝছো এই দুইটা এখানে কি হুম। করছে? ওকে। হ্যাঁ। আচ্ছা, এখন 10 নাম্বারটা এই যে খেয়াল করো, সাইন ইনভার্স রুট টু সাইন থিটা, শেষ বস 5 মিনিট। ওকে, এখানে সাইন ইনভার্স কস টু থিটা। ওকে, এখন দেখো, এখন আমরা এখানে বেশ কয়েকটা সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে হচ্ছে যে তোমার সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এই সূত্রটা কি ছিল বলো তো? এটা কি ছিল বলো? এটা ছিল সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এই সূত্র, সো এই সূত্র এখানে অ্যাপ্লাই করো। সো এটা হচ্ছে এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। সো এইটা ওয়াই না? ওয়াই মাইনাস রুট টু কস থিটা, এটাকে স্কোয়ার করলে এখানে শুধুমাত্র কি থাকবে? কস টু থিটা। এটা বুঝছো? হুম। ওকে, এই ম্যাথটা কিন্তু বোর্ডে অনেকবার আসছে। এরপরে এটা হচ্ছে ওয়াই ইন্টু
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হবে না? মানে এই যে এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই যে √2 কে স্কোয়ার করলে 2, তারপরে সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা হচ্ছে তোমার √2 বাইরে সাইন থিটা। আচ্ছা, আমরা একটু আগে যে একটা সূত্র শিখলাম, 1 - cos 2 থিটা সমান নেই, কি ছিল বলো তো? এটা ছিল 2 sin² থিটা, এটা মনে আছে? হুম। তো এখন এইখানে সাইন² থিটা এখানে দাও, একটা √2 আসবে, আর সাইন থিটা হবে। আর এই যে 1 - 2 sin², এই যে থিটা আবার কার সূত্র? cos 2 থিটার সূত্র না? হুম। ওকে, সো এইখানে অনেক সূত্রর কিন্তু কাহিনী, সো এগুলা না বুঝলে সাইড দিয়ে লিখে রাখবো। এখন এখানে খেয়াল করো, এখানে আছে 2 sin² থিটা, আর এখানে কি হবে বলো তো, রুট রুট চলে গিয়ে cos 2 থিটা। এখন এখানে আবার সূত্র অ্যাপ্লাই করবো। cos 2 থিটা মানে কি? 1 - 2 sin² থিটা না? এই যে দেখো, এই সূত্রটা, এখানে তোমার cos 2 থিটা ওইদিকে নিয়ে আসো, এটা কি হবে? 1 - 2 sin² থিটা হবে। 2 sin², কি ব্যাপার, লেখা এরকম আছে, 2 sin²থিটা। এটা কি বুঝছো যে cos 2 থিটা সমান 1 - 2 sin² আসে ওই সূত্র থেকে? হুম, বুঝছি। ওকে, সো 2 sin² থিটা বাদ এখানে 1, sin 1 এর মান কত? π/2। হ্যাঁ, সো এটা আছে π/2। আজকে সবগুলা ম্যাথ কিন্তু প্রমাণ টাইপের, এবং প্রতিটাই অনেক ইম্পর্টেন্ট। সো আজকে এই পর্যন্ত থাক, এগুলা ভালোভাবে শিখে আসিও, কালকে আমরা একটু বেশি করে পড়বো। এই কদিন তো বেশ কিছু গ্যাপ গেছিল মাঝখানে। তো আমার এক্সাম এক্সাম কালকে দিলে, আচ্ছা, কালকে এক্সাম হলে 4-5 দিন বন্ধ আছে, ভালোভাবে পড়া যাবে। সো এগুলো ভালো মতো রিভিশন দিয়ে আসিও কিন্তু। এবং প্রতিটা ম্যাথ আচ্ছা। এমন ভাবে করবা যাতে তোমার প্রসেস মনে থাকে। প্রসেস মনে না থাকলে তুমি ম্যাথ মিলাইতে পারবে না, এটা মাথায় রাখবে। ত্রিকোণমিতি বুঝাচ্ছি, মুখস্থ করতে হবে বেশি, এটা হচ্ছে সত্য কথা। সো এগুলা পারলে, মানে মুখস্থ করে তো পারবা না, মানে প্র্যাকটিস করতে করতে একটু মুখস্থ হয়ে যাবে এইভাবে। তো আচ্ছা। এখানে আজকে থাক, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে রাখিও।